রাম রাম, জয় শ্রীরাম। বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা খুব ভালো আছি এবং সুস্থ আছি। আবারও চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। বন্ধুরা দেখুন, সকাল হয়ে গেছে আর এই যে আমরা সবাই উঠে পড়েছি। আর উঠতে উঠতে প্রায় অনেকটাই একটু লেজিভাবেই উঠেছি আমরা। তারপরে স্নান টান করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। এই যে দেখুন, মানে পুরো হোমস্টেটা ঘুরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা চলুন। আর দেখুন, মানে হোমস্টের বাইরে কত সুন্দর ফুলের গাছ রয়েছে। আমিও মানে আমি স্পেশালি ফুলের গাছ আর ইনডোর প্ল্যান্ট খুব ভালোবাসি। তো এখন তো বিয়ের পরে শ্বশুরবাড়িতে মানে আমার বেডরুমে যেমন ইনডোর প্ল্যান্ট আমি লাগাইনি, আমার বাড়িতে রয়েছে অল্প স্বল্প। তো যাই হোক, আস্তে আস্তে করে সমস্ত কিছু আর কি সেট আপ করবো। আমার ইনডোর প্ল্যান্ট সত্যি খুব ভালো লাগে। আর দেখুন, আমি এখানে দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছেন গেটটা কি সুন্দর কাগজ ফুল দিয়ে মানে পুরো কভার করা। তো আমি দিদির সাথে সেটাই কথা বলছিলাম যে সত্যি কি সুন্দর লাগছে। আর এই যে আমরা বাইরে ফটোশ্যুট করে সমস্ত কথাটা তো বলে আমরা এই যে এখানে বাইরে চলে আসলাম, মানে সরি রুমে চলে আসলাম ডাইনিং টেবিলে। তো আমরা এই যে এখন বসে পড়েছি বন্ধুরা। আর আমাদের এখন ব্রেকফাস্ট টাইম। পরাঠা আর মিওনিজ দিয়ে দলের চাটনি, দেন অমলেট ছিল, চা ছিল, আর সাথে চানার ডাল আর আলু দিয়ে একটা মানে সবজির মতন আর কি ছিল। আর খেতে তো অসাম টেস্টি হয়েছিল। অ্যাকচুয়ালি এখানে যে কুকটা রয়েছে না দিদিটা, সে হচ্ছে বেঙ্গলি। তো কিছুটা বেঙ্গলি কিছুটা নেপালি, এভাবে করে দুটোভাবেই রান্না করেছে, কিন্তু খেতে খুব স্বাদ হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে স্পেশালি। আর এই যে বন্ধুরা, আমাদের এই যে এখানে নিপা দিদি, মানে আমাদের হোমস্টের যে ওনার দিদি, এখানে সবাইকে খাদা পড়াচ্ছে। অ্যাকচুয়ালি খাদা আমাদের মধ্যে হচ্ছে খাদা বলা হয়। এটা হচ্ছে আমাদের মধ্যে সম্মান জানানো হয়। সেটা যে কোনো ক্ষেত্রে হোক, বিয়েতে হোক বা যে কোনো অনুষ্ঠানে আমাদের এইভাবে করে খাদা পড়ানো হয়, মানে আমাদের মধ্যে এটা সম্মান জানানো হয় বন্ধুরা। তো আমি দিদিদের বলছিলাম যে তোমরা আগে করে নাও, তারপর আমরা করব। তো দিদিরা যে মৌদি আর বড় জামাইবাবুর হয়ে গেল, আর এই যে দুর্গা দি এখন আর ছোটো জামাইবাবু সবাই করে নেবে, তারপর রনি আর আমি। কারণ যেহেতু আমরা ছোটো আর বাড়ির বড়রা করতে হয়, মানে একটা ব্যাপার আছে যে কোনো কিছুর, তো সেই হিসেবে আর কি চলতে হয়, যেটা আর কি আমরা দেখে এসেছি ছোটোর থেকে বন্ধুরা। তো আজকে তো বিদায়ের পালা। তো হোমস্টেকে আর প্লাস লিপা দিদিকেও আজকে টাটা করবো। মানে সত্যি বলতে, মানে বাড়িতে যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, বাড়িতে যেতেই লাগবে। আমরা জাস্ট একদিনের জন্য এসেছিলাম, মানে একটা দিন পুরো মানে হোল ডে আমাদের হোমস্টেতে কেটে গেছে। আর আরেকটা দিনও পুরো কেটে গেছে, শুধু রাত্রিটা আমরা বাড়িতে পৌঁছে গেছি। আর এই যে বন্ধুরা, হোমস্টেকে আর নিপা দিদিকে টাটা বাই বাই জানিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের অন্য ডেস্টিনেশন, সেটা হচ্ছে আহালডারাতে যাব। তারপরে আমরা ভেবেছি রবীন্দ্রনাথ টেগোর বাংলোতে যাব, মানে দিদিরা আর কি দেখেনি, তো ওখানে নিয়ে যাব দিদিদের সবাইকে। তারপরে হচ্ছে অরেঞ্জ গার্ডেন যাব। তারপরে আপনার কি বলে যোগীঘাট ব্রিজের ওখানে যাব, গিয়ে কয়েকটা ফটোশ্যুট, যাচ্ছে রিলস বানানোর, সে রিলস বানাবে। তো আমিও কয়েকটা বানিয়েছি, অনেক ফটোশ্যুট করেছি, মানে এত ফটো হয়ে গেছে, গ্যালারি পুরো ভরে গেছে। যাই হোক, মানে অ্যাকচুয়ালি কী বলুন তো, মাঝে মধ্যে না ফ্যামিলিদের সাথে, মানে ফ্যামিলি বলতে নেই, মানে বন্ধুদের সাথে বা নিজের প্রিয়জন, নিজের হাজব্যান্ডের সাথেও যদি এভাবে করে আসা হয় না, তো খুব ভালো লাগবে। মানে দুজন পার্সোনালি টাইমটা স্পেন্ড করতে পারবেন, তো মানে আর ঘুরতেও পারবেন, যেটা কি সত্যি ভালো লাগে। কারণ সবসময় আমাদের ওভাবে করে পার্সোনালি একা থাকা হয় না, তো যার কারণে আর কি। প্লাস নেচারের পুরো পিসটা যেটা আছে না, সেটাও আপনারা ভালো মতন একদম মানে পাবেন আর কি। তো এই যে আমরা চলে আসলাম এখন আহালডারাতে। দেখতে পাচ্ছেন এই যে মামা ভাগ্নে দুজনে মিলে আগে 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 যাচ্ছে। আর আমি বললাম যে দাও, তোমরা দুজন যাও, আমি তোমাদের দুজনের ভিডিও করি। আর আমাদের তো ফটোশ্যুট থেকে শুরু করে ভিডিও সব আমাদের এই যে ছোটো ভাগনা আমাদের সৃজয় ওই করছিল। বন্ধুরা, এই যে আমরা আহালডারার থেকে বেরিয়ে পড়লাম, অনেকগুলো রিলস বানিয়েছি, প্লাস ফটোশ্যুটও করেছি বন্ধুরা। আর ওপরে তো প্রচুর হাওয়া,
আমি তো জানি হাওয়া হবেই, কারণ যতই রৌদ্র থাকুক এখানে তো ঠান্ডা লাগবেই, ঠান্ডা লাগারই কথা। আর এই যে অরেঞ্জ গার্ডেনে চলে এসেছি, এখানে দেখছি যে 75 টাকায় অনলি 75-এ শুধুমাত্র 5টা কি 6টা অরেঞ্জ দিচ্ছিলো। দরকার নেই, ছোটোবেলায় মানে নিজের বাড়িতে মানে দার্জিলিংয়ে নিজের বাড়িতে এই অরেঞ্জগুলো কত দেখেছি, হ্যাঁ। আর আজকাল টাকা দিয়ে কিনতে হচ্ছে। যাই হোক, তো আমরা এই যেখানে চলে আসলাম হনুমান টেম্পলে, মানে বিয়ের আগে বন্ধুরা দেখবেন আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই হনুমানজির মূর্তি। তো বিয়ের পরেও আসার আরেকবার সৌভাগ্য হলো আমার আর রনির, সেটাই বলছিলাম আমি রনিকে। আর আমরা হনুমানজিকে দর্শন করে আমরা এই যেখানে চলে আসলাম যোগীঘাট ব্রিজে। তো ভাবলাম ফার্স্টে কিছু পেট পুজো করবো, কারণ অনেকক্ষণ হলো পেট পুজো করা হয়নি। সকালবেলায় ব্রেকফাস্ট করে এসেছিলাম, এখন বেলা 3টা 3:30 বাজে। তো ভাবলাম যে থুপ্পা নুডলস যাই আছে সেটাই খেয়ে নেবো, কারণ এখানে তো রাইস পাওয়া যাবে না, তো সেটাই। তো এই যে বন্ধুরা যে যার মতন মানে নিয়ে নিয়েছে চিকেন নুডলস প্লাস চিকেন থুপ্পা। তো আমি তো এখানে ভেজ থুপ্পা খেয়ে নিয়েছি, আর সাথে কোল্ড ড্রিঙ্কসও খেলাম, কারণ আমার না একটু অ্যাসিডিটি হচ্ছিল, কারণ আবল তাবল বাইরে যদি খাওয়া হয় একটু প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এখান থেকে এখন বেরিয়ে পড়ছি, এখন আমরা চলে এসেছি সরি বন্ধুরা, রবীন্দ্রনাথ বাংলোতে। তো যাই হোক, অনেকটা টাইম হয়ে গেছিলো, 4:30 মানে বেশি বেজেছিলো। তো আমরা তাও দৌড়াদৌড়ি করে ভেতরে ঢুকেছি। তো আমি আর রনি তো ওই যেখানে ঢুকে পড়লাম, ঢুকে এই যে ভাবলাম যে আমরা তো এর আগেও ঢুকেছি, তো রনিকে বললাম, তো বললো যে ঠিক আছে কোনো ব্যাপার না, চলো আবার চলে গেলাম। তো যাই হোক, ক্লোজিং টাইম হয়ে গেছিলো, তো আমরা ওখান থেকে বেরিয়ে এখন এই যে বাইরে বাড়ির দিকে চলে যাচ্ছি। এখন আমরা সেবকের অনেকটা কাছাকাছি রয়েছি, আর দেখুন রাতের বেলা কী অবস্থা সেবকের রাস্তাটা, তাই না বন্ধুরা? তো মানে এই পর্যন্ত ভিডিওটা রাখলাম বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।